গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার কাছের বন্ধু, দূরের বন্ধু, যে যেখান থেকে ভিডিও দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে না চা খাওয়া হয়ে গেছে আজকে। আর গরমে বুঝতেই পারছো যে নাজেহাল অবস্থা একদম। তো চাটা খেয়ে বিছানটা তাতে করে পরিষ্কার করে নিচ্ছি। যতটা পারছি সকাল সকাল কাজটা করার চেষ্টা করছি, কিন্তু যতই চেষ্টা করি না কেন বন্ধুরা হয় না, সেই বেলা হয়ে যায় কোনো না কোনো কাজে, চাপে সে বেলা হয়েই যায়। তো দেখো তার মধ্যেও বিছানটা গুছিয়ে নিচ্ছি। আর চাদর আজকে চেঞ্জ করবো না, সেহেতু বিছানাটা ওপর থেকে একটু ঝেড়ে নেবো। তো দেখো বন্ধুরা, আমার বিছান ঝাড়া হয়ে গেছে। এবার আমি একটু আলমারিটা মুছে নিচ্ছি। অনেক দিন হলো না আলমারিটা পরিষ্কার করা হয় না। আর আলমারিটার রঙটা একটু নষ্ট হয়ে গেছে, যেহেতু আলমারিটা অনেক পুরনো। তো এখন আর নেবো নেবো করলেও নিতে পারছি না। তো একটু দেখো ভালো করে এটাকে ভালো করে মুছে পরিষ্কার করে রাখছি। পুরনো হচ্ছে তো কী হয়েছে, এখন চলুক, পরে আবার দেখা যাবে। আর প্রতিদিন ধরো সব জিনিসই মোছা হয়, আলমারিটা না আমি ভুলেই যাই মুছতে, জানো তো, তার জন্যই এই অবস্থা হয় আমার আরও। আর এই ঘরে দেখো দুটো ঝুড়ি নিয়ে বসেছি। এই ঝুড়িগুলোতে না কিছু জামা কাপড় দেখো রাখা হয় বন্ধুরা। এইগুলো না ডেলি ইউজ করা হয় যেগুলো, বা কোথাও যাওয়া আসা হয়, আমার মেয়ে টিউশন গেল, তার জন্য এগুলো টুকটাক জামা কাপড় এখানে রাখাচ্ছি। আর ওই ঝুড়িটাতে পুরোনো যে বেড কভারগুলো আছে যেগুলো ইউজ করা হয় না সেগুলো রাখা হয়। কেননা শোকেসে জায়গা নেই রাখবার মতন, আর আলমারি একদম পুরো ভর্তি হয়ে গেছে, জায়গা নেই। তো এখন আর চাইলেও না বন্ধুরা কিছু যে নতুন কিনবো, একটা নতুন যে আলমারি নেবো বা কিছু চাইলেও নিতে পারছি না। কারণ সবটাই তো একটা উপার্জনের উপর নির্ভর করে চলতে হয় সংসারে। যতটা চলে দিন আনা দিন খাওয়া সংসারে যতটা চলে, সেই হিসাবে উপার্জনের হিসাবে একটা চলতে হয়। যখনই ইচ্ছা হবে যা খুশি তা করতে পারি না। তো দেখো ওর জন্যই আপাতত এটার মধ্যেই রেখে, এটা ডিমানের তলায় ঢুকিয়ে রেখে দিই যাতে ধুলো না পড়ে। কারণ পরে তখন কিনবো, এখন যতটা পাচ্ছি একটু অ্যাডজাস্ট করে নিই, পরে তখন কেনা যাবে। সেই হিসাবে এখন ওই রকমভাবেই চালিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আগের এই ঘরের যে খাটটা আছে, এটাতে তো জানো প্রচণ্ড ধুলো পড়ে আমার, যেহেতু ব্ল্যাক কালার, সেহেতু প্রচণ্ড ধুলো বসে। তো এটা ভালো করে মুছে নিচ্ছি। প্রতিদিনই মুছি, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকদিন সকালে থেকে ধুলোতে ভর্তি হয়ে যায়। তো এটা মুছে নিয়ে এদিকে বিছানটাও ঝেড়ে নিচ্ছি। এই ঘরে কিন্তু কেউ শোয় না বন্ধুরা, কারণ এটা আমার মেয়ের ঘর। তো আমার মেয়ে তো নেই, মেয়ে যেহেতু মা বাড়িতে আছে, সেহেতু এই ঘরটা ফাঁকাই থাকে। ওই আমি একটু বসি সন্ধ্যের দিকে, এই ভিডিও এডিটিং করা এইসব কাজগুলো তখন করি। তো ওই জন্য দেখো বিছানটা পরিষ্কার করে নিচ্ছে, জানলা ঠান্লা মুছে একটু রেখে দিচ্ছি। আর এই জানলার পর্দাটা যেন খুলে দিচ্ছি, কারণ ফ্যান চলে তো পর্দাটা এত হাওয়ায় ওড়ে, খুবই পাতলা, তো হাওয়ায় ওড়ে, তো লেগে যাওয়ার ভয় থাকে। ওই জন্য তো পর্দাটা খুলে রেখেছি, যে এখন থাক, পরে আবার পর্দাটা লাগাবো। তো দেখো পিছন দিকটাও পুরো মুছে নিচ্ছি, পিছন দিকেও প্রচণ্ড দেখছি ধুলো হয়েছে, ঝুলো হয়েছে একটু। আর বাইরের অবস্থা দেখো বন্ধুরা, কি প্রচণ্ড পরিমাণে রোদ গরম দিয়েছে। তাকাতেই ইচ্ছা করছে না, তাকালে না খুব ভয় লাগছে। দেখো এত রোদ, আর এত রোদে আমার গাছগুলো খুব নষ্ট হয়ে যাচ্ছে। খুবই মায়া লাগছে গাছগুলোকে দেখে, কিন্তু কী করবো, যতটা পেরেছি দেখো এইদিকে সরিয়ে রেখেছি ছাওয়ার দিক করে। কিন্তু তাও ওইদিকে সব গাছ তো আর হয়নি, কিছুটা রোদও পাচ্ছে। আর দেখো জলখাবার আজকে বানিয়ে নিয়েছি হচ্ছে চাউমিন, আগেই বানিয়ে রেখেছিলাম, তো খাওয়া হয়নি, কিছুটা কাজ করে নিলাম। এবার দেখো খেয়ে নিচ্ছি জলখাবার, কারণ খিদে পেয়ে গেছে যেহেতু, ওই জন্য জলখাবার নিয়ে বসে পড়েছি। আর আজকে রান্নার কী হবে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। আজকে হচ্ছে রান্না হবে আমাদের কলমি শাক ভাজা। আর এদিকে দেখো আমার চাল বাড়ন্ত হয়ে গেছিলো, তাই তোমাদের দাদাভাইকে বললাম, তো বললো আপাতত অল্প চালই নিয়ে আসি, যেহেতু বাড়ির সামনে দোকান থেকে নিয়ে এসছে। তো বললো আপাতত অল্প নিয়ে আসি, যখন বাজার যাবো একবার তখন আবার নিয়ে আসবো। এখন অল্প করে যে চাল নিয়ে এলাম, আর কলমি শাক হবে ভাজা। তো কলমি শাকও দেখো কাটা হয়নি, ফেলাও হয়েছে অনেক। আর দেখো খাওয়া দাওয়ার পরও কিন্তু এখনও আমি শাকটা কিছু কাটিনি, এখন আমি চলে এলাম ফ্রিজটাকে পরিষ্কার করতে। কারণ এই একটা কাজের জন্য আবার আটকে থাকবে কাজ, ভাবলাম যে না ফ্রিজটা পরিষ্কার করে নিই, তাহলে মোটামুটি আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে।
তো জন্য দেখো ফ্রিজটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে ঢুকবো একবার রান্নার দিকে। তো দেখো বন্ধুরা, আমার শাক ভাজা হয়ে গেছে, আর এদিকে বসে দিচ্ছি, আজকে হবে চিকেন আমাদের। তো তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এলো, তো আলুগুলো যেন ভাজতে বসে দিয়েছি। আর চিকেনটা দেখো আমি ধুয়ে আগে থেকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু বেলা হচ্ছিলো বলে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখো এখন ফ্রিজ থেকে বার করে নিলাম। তো আজকে মেনু হচ্ছে এটাই, শাক ভাজা আর মাংসের ঝোল। তো আমার ঘরে জানো চিকেনের ঝোল আমি ভালোবাসি না খেতে, কিন্তু আজকে তো একটু ঝোল করবো, কেননা আর কোনো কিছু তরকারি মানে করতে পারবো না। তো বেলাও হয়েছে আর গরমে করতেও ইচ্ছা করছে না, তার জন্য আজকে বললো যে না তাহলে এক কাজ করো, ওইটাই ঝোল করে দাও, মাংসের ঝোল করে দাও, শাক ভাজা। তো দেখো ওই জন্য আমি আগে মাংসটা ভালো করে হয়েই এসে মোটামুটি কষে নিচ্ছি ভালো মতন। তো দেখো বন্ধুরা, আমার মাংসটা কষা হয়ে গেছে, আর আমি দেখো নিয়ে এখানে বাটি করে খেয়ে নিচ্ছি, কারণ আমার না ঝোল খেতে ভালো লাগে না। তো ঝোলের সময় যেহেতু খাবো না, ওর জন্য কষা খেয়ে নিচ্ছি, হয়তো এক পিস খাবো এরকম। আর দেখো রান্নাও হয়ে গেছে, আমরা নিয়ে খেতে বসে গেছি, মাংসের ঝোল, শাক ভাজা, লেবু আর ভাত। তো চলো আজকের মতো সবাইকে টাটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন লাইক সাবস্ক্রাইব করার পাশে থেকো। আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।